নিজেই যদি লিডার হতে চাও তাহলে নিজের ফ্যামিলিকে প্রথমে বিশ্বাস করাতে হবে, যে নিজের ফ্যামিলি যেন বলে যে আমার ছেলে লিডার হবে একজন, আমার ছেলে সাকসেস পাবে, আমার ছেলে পড়াই ভালো হয়ে গেছে। এইরকম বিশ্বাস দিতে হবে নিজের ফ্যামিলিকে। নিজের ফ্যামিলিই বলবে যে না, আমার ছেলে চাকরি পাবে, আমার ছেলে বড় লিডার হবে। যদি তুমি তোমার ফ্যামিলিকেই যদি বিশ্বাস না দিতে পারো, তোমার বাবা মাকেই যদি তুমি বিশ্বাস না করাতে পারো, তোমার বউ বাচ্চাকে যদি না বিশ্বাস করাতে পারো যে আমার নালায়েক বাবা, নালায়েক ছেলে, তাহলে কিচ্ছু হবে না। নিজের সোসাইটিই যদি বলে তুমি একজন নালায়েক, তাহলে কিছু করার নেই। নিজে একটা লিডার বানায়, নিজের অ্যাটিটিউডে আলাদা করো। ওকে, চলো আজকে আমি যে কথাগুলো বলতে এসেছি তোমাদেরকে ভীষণ ইম্পর্ট্যান্ট। ডাব্লিউপি অল এক্সাম স্টপ। কেন স্টপ? ওবিসি কেসের জন্য। তোমরা সবাই জানো ওবিসি কেস তোমাদের মেটাতে চাইছে না, কি হচ্ছে সেটা জানি না, তবে এখনও মিটছে না। না মিটলে একটা কেস মানে সেই 5 ইয়ার প্ল্যান, 10 ইয়ার প্ল্যান চলতেই থাকে, কোনো শেষ নেই। সো তোমাদের তো একটা 21 তারিখে তোমাদের একটা আছে, আন্দোলন হবে, সবাই যেও, চেষ্টা করো। দেখো, শেষ তোমাদের এই মুহূর্তে কোনো পরীক্ষা হচ্ছে না, যেটা বললাম তোমাদের। তবে তোমাদের কেপিটা মেবি হতে পারে 29শে ডিসেম্বর। ওকে, তোমাদের এটাই সত্য 100% যেটা বললাম। পড়াশোনাটা ভালো করে করো। হঠাৎ করে কখন যে কেস মিটে যাবে তখন সময় পাবে না হাতে, ঠিক আছে? তখন তোমাদের 1.6 বছর পর ইউটিউবে ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এখন জিকো করাবো, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমার কেপি এক্সামের জন্য, ডাব্লিউপি এক্সামের জন্য, প্রত্যেকটা এক্সামের জন্য। ওকে, পড়াশোনাটা ভালো করে করো, সামনেই এক্সাম আছে, আর কিছু বলার নেই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেহরাদুনে অবস্থিত। ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? ভারতের বিশাল সমভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? এটা হচ্ছে পাললিক মৃত্তিকা। পাললিক মৃত্তিকা দেখা যায়। নেক্সট, রেগুর কাকে বলা হয়? কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতে জলসেচ সবচেয়ে বেশি কিসের সাহায্য হয়? কিসের সাহায্য হয়? এটা হচ্ছে খালের সাহায্যে হয়। খালের সাহায্যে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এটা হচ্ছে ভাকরা নাঙ্গল পরিকল্পনা। ভাকরা নাঙ্গল পরিকল্পনা। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? এটা হচ্ছে ভাকরা নাঙ্গল পরিকল্পনা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে হীরাকুদ। ভারত হবে। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এটা হচ্ছে হীরাকুদ। নেক্সট কোয়েশ্চেন, ভাকরা নাঙ্গল প্রকল্প কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। ভাকরা নাঙ্গল প্রকল্প কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। ভাকরা নাঙ্গল প্রকল্প এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে? এটা হচ্ছে শতদ্রু নদী। ভাকরা নাঙ্গল এটা হচ্ছে শতদ্রু নদী। হীরাকুদ কোন নদীর উপর দেওয়া হয়েছে? হীরাকুদ বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে? মহানদীর উপর দেওয়া হয়েছে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে? এটা হচ্ছে হীরাকুদ নদীর উপর দেওয়া হয়েছে। নেক্সট, নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, তেহরি বাঁধ কোথায় দেওয়া হয়েছে? কোন নদীর উপর? তেহরি বাঁধ কোন নদীর উপর এবং কোন রাজ্যে? এটা হচ্ছে গঙ্গা নদীর উপর, উত্তরপ্রদেশে। তেহরি বাঁধ গঙ্গা নদীর উপরে, উত্তরপ্রদেশে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে কৃষি জমির সবচেয়ে বেশি অংশ জলসেচ আওতায় পড়ে? এটা হচ্ছে পাঞ্জাবে। এটা হচ্ছে তোমার পাঞ্জাবে। নেক্সট কোয়েশ্চেন, ধান উৎপাদন পৃথিবীতে ভারতের স্থান কত? এটা হচ্ছে দ্বিতীয়। ধান উৎপাদন পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে? এটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে
পশ্চিমবঙ্গ। ভারতের মধ্যে কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়? বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, সেন্টার রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে কটকে। কোথায়? এটা কটকে, উড়িষ্যার কটকে সেন্টার রাইস রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট কোয়েশ্চেন, গম উৎপাদন ভারত পৃথিবীতে কোন স্থানে অধিকার করে? এটা হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করে। গম উৎপাদন ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যারা চ্যানেলটিকে লাইক করনি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন রাজ্যে গম উৎপাদন ভারতের প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, চা উৎপাদনে ভারত পৃথিবীর কোন স্থানে অধিকার করে? এটা হচ্ছে প্রথম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন রাজ্য ভারতের চা উৎপাদন প্রথম অধিকার করে? এটা হচ্ছে আসাম। নেক্সট কোয়েশ্চেন, কফি উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে কর্ণাটক। কফি উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন, পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে প্রথম। পাট উৎপাদনে ভারতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে প্রথম। ভারতের মধ্যে কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, কোন অঞ্চল ভারতের প্রথম তুলা উৎপাদক অঞ্চল? এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কোন অঞ্চল ভারতের প্রধান তুলা উৎপাদক অঞ্চল? এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। নেক্সট কোয়েশ্চেন, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন, আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে দ্বিতীয়। আখ উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য আখ উৎপাদন ভারতের প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, কয়লা উৎপাদন ভারতে পৃথিবী কোন স্থান অধিকার করে? কয়লা উৎপাদন পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে পঞ্চম স্থান অধিকার করে। নেক্সট কোয়েশ্চেন, কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে? কয়লা উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে? বলো কি হবে? এটা দ্বিতীয় স্থান অধিকার করে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কোনটি? এটা হচ্ছে ঝাড়িয়া। ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল হচ্ছে ঝাড়িয়া। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি? এটা হচ্ছে তামিলনাড়ু নিয়ে ভ্যালি, আসামের নাজিয়া। নেক্সট কোয়েশ্চেন, আকরিক লোহা উৎপাদন কোন রাজ্যে ভারত প্রথম স্থান অধিকার করে? আকরিক লৌহ উৎপাদনে কোন রাজ্য ভারত প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের বৃহত্তম লৌহ খনি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বিহারের চিরিয়াতে। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশে ভারত সবচেয়ে বেশি আকরিক লৌহ রপ্তানি হয়? এটা হচ্ছে জাপানে। কোন দেশে ভারত সবচেয়ে বেশি আকরিক লৌহ রপ্তানি করে? এটা হচ্ছে জাপানে। নেক্সট কোয়েশ্চেন, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন কত সালে স্থাপিত হয়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কত সালে স্থাপিত হয়? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কত সালে স্থাপিত হয়? এটা হচ্ছে 1955 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম তৈল খনি অঞ্চল কোনটি? এটা হচ্ছে বোম্বাই হাই। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি? এটা হচ্ছে আসাম। ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য হচ্ছে আসাম। নেক্সট কোয়েশ্চেন, বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে? বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারত প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে উড়িষ্যা। নেক্সট কোয়েশ্চেন, অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে প্রথম। অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অভ্র উৎপাদনে কোন রাজ্য ভারত প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে বিহার। তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে প্রথম। ম্যাঙ্গানিজ রপ্তানিতে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে? এটা হচ্ছে প্রথম। নেক্সট কোয়েশ্চেন, ম্যাঙ্গানিজ উৎপাদন ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? এটা হচ্ছে মহারাষ্ট্র।
মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ নেপালে অবস্থিত, মাউন্ট এভারেস্ট। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ এটা হচ্ছে কারাকোরাম পর্বতের গার্ডেন অক্সটিন বা কেটু। কেটুর পুরো নাম কি? কিং অফ কারাকোরাম, কিং অফ কারাকোরাম, কিং অফ কারাকোরাম, কিং অফ কারাকোরাম। নেক্সট কোয়েশ্চেন, হিমালয়ের দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা। হচ্ছে হিমালয়ের দ্বিতীয় এবং পৃথিবীতে তৃতীয় শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতের অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ভারতের নিম্নতম স্থান হচ্ছে কেরালার কুট্টানাড়ু। ভারতের নিম্নতম স্থান এটা হচ্ছে কেরালার কুট্টানাড়ু। ভারত তথা এশিয়ার দীর্ঘতম টানেল এটা হচ্ছে জহর টানেল। ভারতের তথা এশিয়ার দীর্ঘতম টানেল এটা হচ্ছে জহর টানেল। নেক্সট কোয়েশ্চেন, পীরপাঞ্জাল হিমালয়ের মধ্যে অবস্থিত কাশ্মীর উপত্যকা। পীরপাঞ্জাল হিমালয়ের মধ্যে অবস্থিত হচ্ছে কাশ্মীর উপত্যকা। নেক্সট কোয়েশ্চেন, প্রাচ্যের নন্দকানন ভূস্বর্গ বলা হয় কাশ্মীর উপত্যকাকে। প্রাচ্যের নন্দনকানন ভূস্বর্গ বলা হয় কাশ্মীর উপত্যকাকে। ভারতের সর্বোচ্চ পর্বত বেষ্টিত মালভূমি লাদাখ সমমালভূমি। নেক্সট কোয়েশ্চেন, শিবালিক হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত এটা হচ্ছে দুন উপত্যকা। শিবালিক হিমাচল হিমালয়ের মধ্যে অবস্থিত এটা হচ্ছে দুন উপত্যকা। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম উপত্যকা হচ্ছে দুন। ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ এটা হচ্ছে সিয়াচেন। কুমায়ুন হিমালয়ের মধ্যে হিমবাহ সৃষ্টি হচ্ছে তাল নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। নেক্সট কোয়েশ্চেন, কন্নড় ভাষায় ময়দান শব্দের অর্থ হচ্ছে তরঙ্গানীয় উচ্চভূমি। নেক্সট কোয়েশ্চেন, কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলময় দেশ। জলময় দেশ। নেক্সট, রণ শব্দের অর্থ হচ্ছে কর্দমাত্র ও লবণাত্র নিম্নভূমি। নেক্সট কোয়েশ্চেন, সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা হচ্ছে আনাইমুদি। এবার যে ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে পালনি। ভারতের দীর্ঘতম পর্বত হচ্ছে পালনি। পশ্চিমঘাট নীলগিরি পর্বত কে পৃথক করেছে? এটা হচ্ছে পালঘাট। কে পৃথক করেছে? এটা হচ্ছে পালঘাট। নেক্সট কোয়েশ্চেন, জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা হচ্ছে কারিওয়া মৃত্তিকা। জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা হচ্ছে কারিওয়া মৃত্তিকা। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চহুদের দেশ বলা হয় পাঞ্জাবকে। ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের বৃহত্তম দ্বীপপুঞ্জ এটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে স্যাডেল পিক। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রবাল দ্বীপ এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। নেক্সট কোয়েশ্চেন, ভারত তথা পৃথিবীতে বৃহত্তম দ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। নেক্সট, দ্বিতীয় নদী দীর্ঘতম নবীন পলিমাটি কে? এটা হচ্ছে খাদর বলে। নদী তীরবর্তী নবীন পলিমাটি কে খাদর বলে। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাবুলমালা। নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটি
পলিমাটিকে বলে ভাঙর। নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে বলে ভাঙর। নেক্সট কোয়েশ্চেন, মালাবার উপকূলে উপহুদগুলিকে বলে কয়লা। মালাবার উপকূলে উপহুদগুলিকে বলে কয়লা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তারপর হচ্ছে মরুস্থলী নামে অর্থ, এটা হচ্ছে মৃত দেশ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরুশিখর। নেক্সট, ভারতের বৃহত্তম উপহুদ, এটা হচ্ছে চিল্কা। ভারতের বৃহত্তম উপহুদ, এটা হচ্ছে চিল্কা। ভারতের সর্বোচ্চ লবণাত্মক জলের হ্রদ, এটা হচ্ছে প্যাংগাং। ভারতের সর্বোচ্চ লবণাত্মক জলের হ্রদ, এটা হচ্ছে প্যাংগাং। অস্থায়ী চলমান বালিয়াড়িকে মরু অঞ্চলের ধৃয়ান বলা হয়। অস্থায়ী বা চলমান বালিয়াড়িকে মরু অঞ্চলের ধৃয়ান বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, কচ্ছ উপসাগরের উত্তর অংশে অগভীর জলাভূমিকে রান বলে। কচ্ছ উপদ্বীপের উত্তরাংশে অগভীর জলাভূমিকে রান বলে। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। নেক্সট, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে শিলং। মণিপুরের বিখ্যাত হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ। মণিপুরের বিখ্যাত হ্রদের নাম হচ্ছে লোকটাক হ্রদ। ছত্তিশগড়ের সমভূমির দাক্ষিণাত্য দণ্ডকারণ্য নামে পরিচিত। ছত্তিশগড়ের সমভূমির দাক্ষিণাংশ দণ্ডকারণ্য নামে পরিচিত। নেক্সট, কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্বে অবস্থিত পর্বত বেষ্টিত মালভূমির নাম হচ্ছে আকসাই চীন। কারাকোরাম পর্বত শ্রেণীর পূর্বে অবস্থিত পর্বত বেষ্টিত মালভূমির নাম হচ্ছে আকসাই চীন। পাঞ্জাব সমভূমির প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় বলা হয় ধায়া বলে। পাঞ্জাব সমভূমির প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় বলা হয় ধায়া। নেক্সট, 93 নম্বর, পাঞ্জাব সমভূমি উত্তরাংশে ক্ষয়প্রাপ্ত অংশকে বলা হয় খোস বা চোষ বলে। নেক্সট, মালাবার উপকূলে দীর্ঘতম কয়ল, এটা হচ্ছে ভেম্বানাদ। মালাবার উপকূলে দীর্ঘতম কয়াল, এটা হচ্ছে ভেম্বানাদ। নেক্সট, 95 নম্বর কোয়েশ্চেন, ভারতের একটি আগ্নেয় দ্বীপের নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। ভারতের একটি আগ্নেয় দ্বীপের নাম হচ্ছে ব্যারেন দ্বীপ। আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত অল্প বালুকাময় ভূমি ভাগকে বলা হয় বাগার বলে। আরাবল্লী পর্বতের পাদদেশে সবচেয়ে অল্প বালুকাময় ভূমি ভাগকে বাগার বলে। নেক্সট কোয়েশ্চেন, রাজস্থানের পশ্চিম প্রান্তরে বালি ও কোমল শিলা দিয়ে গঠিত সমভূমি রয়েছে, তার নাম হচ্ছে হামাদ। নেক্সট, রাজস্থানের লুনি নদীর উত্তর এবং যে বালি দিয়ে গঠিত সমভূমি রয়েছে তাকে বলা হয় থালি। শিবালিক হিমালয়ের পাদদেশে নুড়ি ও শিলা দ্বারা চূর্ণ গঠিত সমভূমিকে বলা হয় ভাবের। গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাকে বলা হয় ভুর। গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাকে বলা হয় ভুর। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও ইম্পর্টেন্ট নোটিশ সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।